আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خير الغنى غنى النفس أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পবিত্র সফর মাসের প্রথম শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার, দিনই কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। গত জুমাগুলিতে আলোচনা চলছিল, মুহররমের আশুরা সম্পর্কে আলোচনা হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ইলমের উপকারিতা সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এই সম্পর্কে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, মা তাওফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজরিন, ইলম মানুষের জন্য খুবই একটা উপকারী বস্তু, উপকারী জিনিস। ইলম মানুষকে পাহারা দেয় আর মানুষ সম্পদকে পাহারা দেয়। ইলম কোনোদিন ভিতর ভাগ করা যায় না, কিন্তু ইলম বিতরণ করা যায়। ইলম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটি জিনিস তার সামনে রেখেছিলেন। এক ইলম, একটি হলো ধন সম্পদ, আর হলো রাজত্ব। হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলেছেন, হে আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান তুমি তিনটার যে কোনো যেটি তুমি পছন্দ করবা সেটাই তোমাকে দেওয়া হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম ইলমকে বাছাই করেছিলেন, পছন্দ করেছিলেন, যার কারণে আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, হে সুলাইমান, তুমি ধন সম্পদ রাজত্ব বাদ দিয়ে ইলমকে কেন পছন্দ করলে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ধন সম্পদ একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার রাজত্ব একদিন শেষ হয়ে যাবে, কিন্তু ইলম শেষ হবে না। এই ইলমের দ্বারাই আমি আপনাকে আপনার যে পরিচয় লাভ করতে পারবো, আপনার সাথে আমার সম্পর্ক হবে। এই জন্য আমি ইলমকে পছন্দ করেছি। আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালামের এই জবাব শুনে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের প্রতি খুশি হয়ে বাকি ধন সম্পদ রাজত্ব সহ এবং ইলম সহ হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। মুহতারাম হাজরিন, এই ইলমের উপকারিতা সম্পর্কে আজকে আলোচনার বিষয়বস্তু পবিত্র কোরআনের সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আয়াতের অর্থ যে আমার বান্দাদের মধ্যে উলামায়ে কেরাম কি করে আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। আমার বান্দাদের মধ্যে যারা দ্বীন ও ইলম শিক্ষা করে অর্জন করে তারাই একমাত্র কি করে
আমাকে বেশি ভয় করে, আল্লাহ তাআলাকে ভয় করে। মোহতারাম হাজরিন, এলেম কাকে বলে? এলেমের সংজ্ঞা কি? এলেম কাকে বলা হয়? এলেম হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যা ওহী হিসেবে নাজিল করা হয়েছে, এগুলি সবকিছু কি ও এলেম, তাকে এলেম বলা হয়। এলেম হলো এলেম কয়েক প্রকার। সাধারণ শিক্ষা, যেই শিক্ষা ক্ষতিকর শিক্ষা, যে এলেমের দ্বারা মানুষের কি হয়? ক্ষতি হয়। যেমন নাচ শিক্ষার বিদ্যা, গান শিক্ষার বিদ্যা, বাদ্যযন্ত্র শিক্ষার বিদ্যা, এরকম ভাবে নেশা জাতীয় যত শিক্ষার যত কি আছে, এরকম এলেম আছে, সবগুলি এলেম হলো ক্ষতিকর বিদ্যা, ক্ষতিকর শিক্ষা। আর কিছু শিক্ষা আছে অনর্থক শিক্ষা, যে শিক্ষা দুনিয়াতেও কাজে লাগে না, আখেরাতেও কাজে লাগে না, সেই শিক্ষা হলো অনর্থক শিক্ষা। আরেক শিক্ষা হলো উপকারী শিক্ষা, যেমন দুনিয়াতে উপকারী শিক্ষা, এমন একটা এলেম আছে যে এলেমটা দুনিয়াতে উপকার করে, আখেরাতে উপকার করে। আর এক প্রকার শিক্ষা আছে যেটা শুধু দুনিয়াতেই উপকার করে, আখেরাতে কোনো উপকার পৌঁছাইতে পারে না। যেমন কেউ লেখাপড়া করে দুনিয়াতে ডাক্তার হওয়ার জন্য, ব্যারিস্টার হওয়ার জন্য, উকিল হওয়ার জন্য, ড্রাইভার হওয়ার জন্য, পাইলট হওয়ার জন্য, এই সমস্ত শিক্ষা শুধু দুনিয়াবি ফায়দা করে দেয়। আর দ্বীনের এলেম তাহলে দুনিয়াতেও তাকে ফায়দা পৌঁছায়, আখেরাতেও তার জন্য নাজাতের এবং শান্তির, মুক্তির জন্য, আখেরাতের মুক্তির জন্য যথেষ্ট হবে, তার জন্য সফলতা বয়ে আনবে। আর যে এরকম দ্বীনি এলেম শিক্ষা করবে, এরকম আল্লাহ তাআলা দ্বীনি এলেম তার জন্য কি করে? উপকার শিক্ষা। এরকম যারা ধনী, তার জন্য কি এরকম ভাবে দুনিয়াবি এলেম অর্জন করা কি নাই? এরকম তার জন্য শর্ত হলো যে, এরকম প্রথম শর্ত হলো কি হবে? দারিদ্র হইতে হবে। তার জন্য কি হবে? দুনিয়াবি এলেম, এরকম দ্বীনের এলেমের সাথে শিক্ষা করা তার জন্য উচিত। ঠিক আছে, এজন্য যার অন্তরটা ধনী, সে প্রকৃত পক্ষে এরকম ভাবে সব লাইনের শিক্ষা তার জন্য অর্জন করা সহজ হয়ে যায়। সে দ্বীনের এলেম শিক্ষা করবে এবং দুনিয়াবি এলেমে যতটুকু প্রয়োজন ততটুকু সে শিক্ষা করবে, প্রয়োজনের অতিরিক্ত শিখার তার কি দরকার নাই। এরকম এক হযরতে জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এক আল্লাহর বান্দা, তার হিতাকাঙ্ক্ষী তার কাছে আসলো, 500 দিনার এরকম ভাবে হাদিয়া নিয়ে আসলো। 500 দিনার হাদিয়া নিয়ে আসার পরে সে বলল যে, এরকম হুজুর আপনাকে আমি হাদিয়া দিলাম। সে হাদিয়া নেওয়ার পরে হুজুর জিজ্ঞাসা করে, তোমার কি আর টাকার প্রয়োজন নাই? বলে, হুজুর আমার প্রয়োজন নাই। বলে, আমার অনেক আছে। বলে, তোমার কি আরো সম্পদ হোক, তুমি কি এটা চাও না? পরে ওই আল্লাহর বান্দা বললেন, যা হোক সম্পদ কার না হইলে ভালো হয়, আমার আরো হইলে আমার আরো চাই, আরো দরকার। তখন হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওই আল্লাহর বান্দাকে বুঝায় বললেন, শোনো, বলে আমার তো এই টাকার কোনো দরকার নাই, আমাকে আল্লাহ পাক যা দিয়েছে এই সম্পত্তি যথেষ্ট। তোমার যেহেতু আরো দরকার, তাহলে তোমার অভাব আরো আছে, এজন্য এই 500 স্বর্ণ মুদ্রা তোমার কাছেই রেখে দাও। তখন তাকে ফেরত দিলেন। মুহতারাম হাজরিন, হ্যাঁ, তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল গিনা গিনান নাফস, বলে প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যে অন্তর থেকে, নিজের থেকে, মনের থেকে আল্লাহ পাকের যে নিয়ামত দান করেছে, নিয়ামতের উপর যে কি করে নিজেকে যথেষ্ট মনে করে, এরকম ভাবে সন্তুষ্ট থাকে, সে কি প্রকৃত পক্ষে অন্তরের থেকেই ধনী। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াতের অর্থ, আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াবুদুন, এর মুফাসসিরিনে কেরামের আরেক ব্যাখ্যায় বলেন লিয়ারিফুন, অর্থাৎ আল্লাহর ইবাদত করার জন্য। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহর পরিচয় লাভ করার জন্য। মুহতারাম হাজরিন, মানুষ যখন দুনিয়ার সমস্ত কাজ কর্ম আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী করবে, সেটা প্রত্যেকটা কাজ কি হয়ে যাবে? ইবাদতে পরিণত হয়ে যাবে। মুহতারাম হাজরিন, যে ব্যক্তি আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তার জিন্দগিটাকে চালাবে না, পরিচালনা করবে না, বলে তার জিন্দগিটা হবে হাইওয়ানের জিন্দগি, পশুত্বের জিন্দগি। তাই তো পবিত্র কোরআনের সূরা আরাফের 189 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আয়াতের অর্থ যে এই সমস্ত, বলে উলাইকা কাল আনআম, বলে তারাই তো পশুর মতো, বাল হুম আদাল,
যারা একদম কি বরং এরা পশুর চাইতেও নিকৃষ্ট, বরং এরাই কি পশুর মতো, এবং বরং এরা পশুর চাইতেও কি নিকৃষ্ট। তাহলে যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করবে না, তার জীবনটা হবে পশুর চাইতেও নিকৃষ্ট। মুহতারাম হাজরিন, যারা দ্বীনের ইলম শিক্ষা করে অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও ইজ্জত দান করেন, আখিরাতেও ইজ্জত দান করেন। হযরতে বাদশাহ আলমগীর একবার তার মন্ত্রীকে নিয়ে পুকুর পাড়ে হাঁটতেছিলেন সন্ধ্যা বিকালের দিকে। তখন এক মাদ্রাসার এক ছাত্র পাশ দিয়ে যেতেছিলেন। বাদশাহ আলমগীর মাদ্রাসার ছাত্রটিকে ডাক দিলেন, বাবা এদিকে আসো। আসার পরে মন্ত্রীকে জিজ্ঞেস করলো, মন্ত্রী মহোদয় আপনি বলুন তো এই পুকুরের মধ্যে কয় গিলাস পানি হবে? মন্ত্রী মহোদয় বললেন, বাদশাহ জাহাপনা, যদি এখানে কয় গিলাস পানি হয় এটা জানতে হয় তাহলে পাশে আরেকটা পুকুর খনন করতে হবে, ওই গিলাস দিয়ে মেপে মেপে ওই পুকুরে পানি রাখতে হবে, তাহলেই জানা যাবে যে কত গিলাস পানি আছে। কিন্তু এরপর বাদশাহ কি করলেন, ওই মাদ্রাসার ছাত্রটিকে তালবে ইলমকে প্রশ্ন করলেন, বাবা তুমি বলো তো এই পুকুরে কত গিলাস পানি হবে? মাদ্রাসার ছাত্র তালবে ইলম বুঝে শুনে উত্তর দিলেন, বাদশাহ জাহাপনা আপনার প্রশ্নটা তো অসম্পূর্ণ রয়ে গেছে। এই প্রশ্নটা যদি এভাবে হতো যে বাদশাহ জাহাপনা এই পুকুরের পানি কয় গিলাস হবে, গিলাসটা কত বড় হবে সেটা তো আমাকে বলা হয় নাই। গিলাসটা যদি এই পুকুরের সমান হয় তাহলে পুকুরে পানি হবে 1 গিলাস, গিলাসটা যদি পুকুরের অর্ধেক হয় তাহলে এখানে পুকুরের পানি হবে 2 গিলাস, এবং গিলাসটা যদি পুকুরের 3 ভাগের 1 ভাগ হয় তাহলে এখানে পুকুরে পানি হবে 3 গিলাস। এইভাবে বাদশাহ জাহাপনা আপনি যদি পরিমাপ করে নেন তাহলেই বের হয়ে আসবে এই পুকুরে কত গিলাস পানি আছে। বাদশাহ এই ছাত্রের তালবে ইলমের জবাব শুনে মন্ত্রী মহোদয়কে বললেন, এই হলো মাদ্রাসার ছাত্রের শিক্ষার উপকারিতা, আর হলো দুনিয়াবি জাগতিক শিক্ষার এই হলো বুদ্ধি জ্ঞান। যে আল্লাহ তাআলা যারা দ্বীন ও ইলম শিক্ষা করে তাদের জ্ঞানের গভীরতা হয় অনেক। মুহতারাম হাজরিন, এই শিক্ষা যদি আমি দুনিয়ার জন্য অর্জন করি তাহলে আমার কি হবে, দুনিয়াতেই অর্জন হবে কিন্তু আখিরাত আমার বরবাদ হয়ে যাবে। এই ইলমে দ্বীন শিক্ষার জন্য আমি যদি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য দ্বীন শিখি আর আখিরাতের উদ্দেশ্য থাকে, তাহলে আমার এই দ্বীন শিখাটাও কি হবে, দ্বীন ইলমে দ্বীন শিখার সাথে সাথে আমি যদি দুনিয়াবি জ্ঞানটাও অর্জন করি, যদি নিয়ত থাকে যে আমি হালাল উপার্জন করব, হালাল ইনকাম করব, আমি এই ইনকামের দ্বারা আমার মা বাবাকে এরকম ভরণ পোষণ দিব, আমার জীবিকা হালাল উপার্জন ইনকাম করব, এটা যদি তার নিয়ত থাকে তাহলে এই দুনিয়াবি শিক্ষা অর্জন করাও তার কি হবে, ইবাদতে পরিণত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। বলে দুনিয়া থেকে মানুষ যদি ঈমান আর আমল বানায় নিয়ে যায় সে আখিরাতে ভোগ করতে পারবে, আর যদি দুনিয়া থেকে সে ঈমান আমল বানায় না নিয়ে যায় তাহলে দুনিয়াতে যেমন সে কর্মস্থলে গেলে যদি কামাই না করে, কাজকর্ম না করে, বাড়িতে এসে তার আফসোস করতে হবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার থেকে যদি ঈমান আর আমল যদি কেউ বানায় না নিয়ে যায় আখিরাতে কবর জিন্দেগি থেকে তার আফসোস আর পরস্পর এরকম কঠিন শাস্তির তার সম্মুখীন হতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য। মুহতারাম হাজিরিন, এই দুনিয়াবি শিক্ষা যারা অর্জন করতেছে তারা মনে করতেছে আমরাই কামিয়াব, আমরা অনেক উপকার করতেছি। মুহতারাম হাজিরিন, আসলে দুনিয়াটা শিক্ষা আসল শিক্ষা না, বলে আখিরাতের শিক্ষাই হলো আসল শিক্ষা, দ্বীনি শিক্ষা হলো আসল শিক্ষা। বলে এই দুনিয়াবি জ্ঞান অর্জন করার দ্বারা বলে দুনিয়াবি সে কি করতেছে, সাময়িক ফায়দা সে হাসিল করতেছে, মৃত্যুর পরে অনন্তকালের জিন্দগির শান্তি আর মুক্তি মিলবে একমাত্র দ্বীনি শিক্ষার মাধ্যমেই। এই দ্বীনি শিক্ষায় অর্জন করতে পারলে মুহতারাম হাজিরিন আল্লাহ তার উপরে রাজি খুশি হয়ে যাবে, দুনিয়াতেও শান্তি মিলবে, আখিরাতেও মুক্তি মিলবে। মুহতারাম হাজিরিন, আমরা বেদিন বেধর্মীদের দুনিয়াবি শিক্ষায় উন্নতি দেখে আমরা হয়তো আফসোস করি, কিন্তু এই তরিকায় যদি আমরা অবলম্বন করি আমাদের হবে এই সেই আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এক লোক হাসির তিনি কিতাবে লিখেছেন, এক যুবক খেজুর গাছে আরোহণ করছে, উঠেছে, উঠার পরে সেই খেজুর গাছ থেকে নামতে পারতেছে না, বিপদে পড়ে গেছে। এখন গ্রামের মানুষ তার দেখার জন্য আসছে, কিভাবে তাকে নামাবে। নামানোর জন্য ওই গ্রামের এক খালাসি ছিল যে পুকুর থেকে কিছু কুয়ার মধ্যে কিছু পড়ে গেলে ও উঠায় দিত, এরকম লোক সে নিয়ে আসছে। সে আইসা দেখে আরে এটা তো ব্যাপারই না, তাকে নামানোর জন্য তখন ওই খালাসি বলল যে আপনারা একটা বড় রশির ব্যবস্থা করেন। তারা একটা রশির ব্যবস্থা করলো, রশির
ফাঁসির মতো বানাইয়া বলে ওই খেজুর গাছে যিনি আছেন তাকে বললেন এটা উপরে ফেঁকে দেওয়ার পরেই তুমি এই রশিটাকে পরে নিয়ে মাজায় বেঁধে নিবা। আর সবাই মিলে কি করলেন, ওই রশিটাকে টান দিল। বলে ওই যুবক খেজুর গাছের থেকে এত জোরে পড়ে গেল, তার হাত পা সব ভেঙে চুরে গেল, তার মৃত্যু হয়ে গেল। মুহতারাম হাজরিন, আমরাও যদি এই খালাসির মতো কুয়ার থেকে মানুষ উঠানির সাথে যদি খেজুর গাছ থেকে নামানোর সাথে কিয়াস করি, ওই যুবকের যেমন মৃত্যু হয়েছে, দুনিয়াতেও আমরা যদি দিনই এরকম দুনিয়ার কল্যাণ উপকারিতা দেখে যদি ইহুদি খ্রিস্টানদের এরকম বেদিনদের উন্নতি দেখে যদি আমরা আফসোস করি, আমাদের অবস্থা ঠিক তেমনই হবে। এরকম উন্নতির রাস্তায় একমাত্র ইলমে দিন, দিন শিখার মাধ্যমেই, আল্লাহর পরিচয় লাভ করার মাধ্যমেই আখিরাতের উন্নতি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি মিলবে। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা দুনিয়ার সবাইকে মুসলমানদেরকে কি বানাইছেন? খাদেম বানাইছেন। আর মুসলমানদেরকে বানাইছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। মুসলমান কি করবে? এরকম মানুষ তার খেদমত করবে, সমস্ত মাখলুক তার খেদমত করবে। আর মুসলমান আল্লাহর খেদমত, আল্লাহর গোলামি করবে, আল্লাহর বন্দেগী করবে। বলে বেদিন, কাফের, দুনিয়াবী মানুষ এরা কি করবে? বেদর্মীরা এরা আবিষ্কার করবে, মুসলমান উপভোগ করবে। বলে যে উপভোগ, যে আবিষ্কার করে আর যে ধন সম্পদ উপার্জন করে, সে দুনিয়াতে ভোগ করে যেতে পারে না। এরকম হেনরি ফুডের একটি ঘটনা, সে ছিল এক আবিষ্কারক, সে মোটরসাইকেল আবিষ্কার করেছিল, আরো বিভিন্ন কিছু আবিষ্কার করেছিল। সে 120 তলা ভবনের মালিক ছিল। সে ওই ভবনের মধ্যে এমন একটা কামরা তৈরি করেছিল যে কামরার মধ্যে বাহিরের কোনো সাউন্ড ওই ঘরের মধ্যে ঢুকতো না, এবং ওই কামরার কোনো সাউন্ড বাহিরের মানুষ শুনতে পারতো না। এরকম তার আবিষ্কার সে গোপন রাখতে চাইতো। এই গোপন প্রকাশ হয়ে গেলে তার আবিষ্কার মানুষ দেখে দেখে অন্যরাও কি করবে? আবিষ্কার করবে। এই জন্য তিনি ওই আবিষ্কারকে গোপন কক্ষের মধ্যে লুকায় রাখতেন। একবার তার কুকুরকে নিয়ে এরকম তো ওই কক্ষে ঢুকার সময় কুকুরকে বাহিরে রেখে গেল, আর সে দরজার ভিতরে এরকম দরজা চাপায় ভিতরে ঢুকে গেল। কুকুর এই দিক দিয়ে খেলতে খেলতে দরজার সিটকারি কি করছে? লাগাই দিছে দরজার মধ্যে। কুকুর তো জানতে বুঝতেও পারলো না যে আমি কি করলাম। কুকুর এইভাবে লাগাই দিয়ে চলে গেছে। এরকম ভাবে তার গবেষণা যখন শেষ হয়ে গেছে হেনরি ফোর্ডের, তখন যখন বেরোয় আসবে দরজা থাপ্পড় দেয়, আওয়াজ দেয়, কিন্তু দরজা খুলে না। দরজা তো বাহির থেকে লেগে গেছে, কিন্তু বাহিরেও তার শব্দ আসে না, বাহিরের শব্দ হচ্ছে ভিতরে শুনতে পায় না। এমন ভাবে হইতে হইতে দুপুরের খানা সে খাইতে পারলো না। দুপুর হয়ে বিকেল হয়ে গেল, তাও কেউ এই দরজা খুললো না। বিকেল হয়ে যাওয়ার পরেও এরকম রাত্রি হয়ে গেল। এইভাবে দিন যায়, দুপুর যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস চলে গেল। যেতে যেতে কেউ আর তার খোঁজ পায় না। এই দিক দিয়ে হেনরি ফুডকে সবাই খুঁজতে থাকে, এমন একজন বিশ্ববিখ্যাত আবিষ্কারক কোথায় গায়েব হয়ে গেল। একদিন ওই বাড়ির সুইপার ওই তার দরজার সামনে দিয়ে পরিষ্কার করার জন্য যাইতেছে, দেখে যে খুব দুর্গন্ধ, বিশ্রী। বলে পরে তিনি অনুমান করলেন এই ঘর থেকেই এই বিশ্রী দুর্গন্ধ আসতেছে। সিটকেনি খুলে দেখে যে ভিতরে হেনরি ফুডের লাশ এরকম পয়সা, লাশ কঙ্কাল হয়ে গেছে, পোকায় খায়ে কিলবিল করতেছে, তার লাশের থেকে পচা দুর্গন্ধ ছুটতেছে। মুহতারাম হাজিরিন, এই হেনরি ফুড সে আবিষ্কার করেছিল, এত ধন সম্পদের মালিক হয়েছিল, কিন্তু সে খেয়ে যেতে পারে নাই, তার আবিষ্কারকে সে উপভোগ করতে পারে নাই। মুহতারাম হাজিরিন, বেদিন বেধর্মীরা এগুলি আবিষ্কার করবে আর মুসলমানরা উপভোগ করবে। মুসলমানরা এরকম বেদিন বেধর্মীরা প্লেন আবিষ্কার করছে, কিন্তু এই প্লেনে করে মুসলমানরা হজে যাইতেছে, আল্লাহর হুকুমকে পুরা করতেছে। বেদিন জিনরা কেবল গাড়ি যানবাহন আবিষ্কার করছে, কিন্তু এতে করে মুসলমানরাও কি করতেছে? আরোহণ করতেছে। বলে আখিরাতের ফায়দা, দুনিয়াবি ফায়দা, এরকম তারা কল্যাণ উপকার পৌঁছাইতেছে। আর এক সময় দেখবেন বেদিন খ্রিস্টানরা চাঁদেও যায় বসবাস শুরু করে দিয়েছে, কিন্তু এক সময় দেখবেন মুসলমানরা সেখানে যায় মসজিদ তৈরি করে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, ইবাদতে লিপ্ত হয়ে গেছে। এটাই তো মুসলমানের কাজ। বেদিন বেধর্মীরা মুসলমান আবিষ্কার করবে আর মুসলমানরা এরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তাদেরকে বানাইছে মুসলমানদের খেদমতের জন্য। আমি আপনিও যদি ইলমে দিন অর্জন করি, আল্লাহ পাককে চিনি, আল্লাহ পাকের হুকুম জেনে নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করি, আল্লাহ তাআলা দুনিয়াতেও আমাদেরকে শান্তি দিবেন, আখিরাতেও পরকালের জাহান্নাম থেকে চিরস্থায়ী মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে নবীর তরিকায় চলে ইলমে দিন অর্জন করে এরকম দুনিয়ায় শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যারা কবলাল জুমা সুন্নাত পড়েন নাই, পড়ে নেন।